প্রতিনিয়ত আমরা জীবনের কাছে একের পর এক শিক্ষা পাচ্ছি, আর সেই শিক্ষাটাকে যদি জীবনের প্রত্যেকটা মুহূর্তে ফলো করতে পারি তবে কিন্তু আমাদের জীবনটা আরও সহজ হবে। তো অনেক কথা হবে আর অনেক গল্প হবে। আর চলে এলাম আরও একটি নতুন সকালে, আর আমার আরও একটি নতুন ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5:15। তো এটা একটু ফাস্ট আছে, তোমরা জানো। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, আর তোমরা শুনে নাও। এতটা সকাল সকাল উঠেছি, আর দেখো তোমাদেরকে যে বাইরে দেখাচ্ছিলাম না, কালকে রাতে ভীষণ ভীষণ ভারী বর্ষা হয়েছে এখানে। তো তার জন্য বাইরে এখনও কিন্তু ভেজা ভেজা হয়ে গেছে। আর ওই যে ব্যাঙের ডাক, পাখির ডাক তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর সকাল সকাল তো উঠে পড়েছি, তো সবার আগে কিন্তু একটু গুছিয়ে নিয়েছি সামনের দিকটা, অগোছালো ছিল। আর এই যে দরজাটা যদি না খোলা হয় তাহলে কিন্তু আমরা সারাদিন বাইরে বেরোতে পারবো না, কেন কি এটাই তো আমাদের মেন দরজা। তো ওইটা একটু মানে খুলে রেখে দিয়ে চলে এসেছি, কারণ জল ধরতে যেতে হবে, তাই তালাটা খুলে চলে এসেছি, কিন্তু দরজাটা আবার ভিজিয়ে দিয়ে চলে এসেছি। দিয়ে দেখো এদিকে ব্রাশ টাশ করে নিয়েছি, নিয়ে একটু গরম জল আর একটু লেবু রস খেয়ে নিয়েছিলাম, নিয়ে চলে এসেছিলাম এই যে বারান্দাটা। তো ভালো করে ডাস্টিং করতে হবে, তোমরা তো জানো প্রত্যেকটা দিন এখান থেকেই আমার দিন শুরু হয়। তো ভালো করে দেখো বারান্দাটা ডাস্টিং করে নিচ্ছে। যেহেতু কালকের বৃষ্টি হয়েছে, বৃষ্টির সঙ্গে কিন্তু প্রথমে ঝড় তো হয় হালকা, তো ওটা আর বলার রাখি না। চলো ঘরটা ভালো করে ডাস্টিং করে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ করব। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো। আর জানো তো বন্ধুরা, তোমরা আবার ভাবছো হয়তো এত ঝড় হয়েছে বালিগুলো সব ঘরের মধ্যে চলে এসে। না, সে তো একটু এসেছিলো, আর যেগুলো আসছিল না সেগুলো আমার ছেলে তো ও নিয়ে এসছে এখানে। ও জানলা দিয়ে এইরকম, যেহেতু আমাদের একেবারে দেয়ালের গায়ে বালি রাখা থাকে, তার জন্য ও এই বালি নিয়ে জানলা দিয়ে খেলাধুলো করে আর ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর জানে তো মা আছে, ভালো করে গুছিয়ে ঝাঁটিয়ে সব আবার পরিষ্কার করে দেবে। চলো, আমি তো পরিষ্কার করে নিয়েছি এখানে। আর চলে এসেছিলাম এই যে গাছটা, জানো তো ফুল দিচ্ছে, কিন্তু গাছটাতে না ভালো সেরকম ফুল ধরছে না, আর শুকিয়ে যাচ্ছে ফুলগুলো। তাই জন্য ভাবলাম একে একটু ভালো করে কাটিং করে নিই। তো এই যে ডালাগুলো কেটে নিচ্ছি, আর কেটে নেওয়ার ফলে দেখেছিলাম গতবারে বেশ সুন্দর ভালো ভালো ফুল ধরেছিল, আর শুকোচ্ছিল না। এবারে অনেক দিন কাটা হয়নি, তার জন্য আবার সেই রকম শুরু হয়েছে। তো কেটে টেটে নিয়ে তারপরে চলে এসেছিলাম, একটু জল দিয়ে দিচ্ছি এদেরকে। কয়েকটা গাছে জল দিচ্ছি, সবগুলোতে দেবো না, কারণ জল দিয়ে আমি অনেক গাছের মানে ক্ষতি হয়ে গেছিলো, ওই জন্য আমি আর সেরকম জল দিই না, শুকিয়ে গেলে এখন জল দিই। কি যেন তো ওই যে বলে না, ঠকে শেখে, সত্যি আমি তাই শিখলাম গো। তারপরে এইদিকে চলে এসেছিলাম আমার টেবিলটা ভালো করে সাজিয়ে নিতে। আর ওই যে একটা বোতল দেখতে পাচ্ছ, ওইটা একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি কাকিমার কাছ থেকে চেয়ে, ওই টমেটো সসের বোতল, আমার এই মানি প্ল্যান্টগুলো ভালো করে সাজাবো বলে। আর রুমের মধ্যে রুমটুম তো ভালো করে ক্লিন করে নিয়েছি, ডাস্টিং করে নিয়েছি। নিয়ে আমার ওই যে টেবিল প্ল্যান্টটা নিয়ে, ওটা তো মানে গাছটা তো লাগিয়ে রেখেছি, কিন্তু মোছা হয়ে ওঠেনি। আর মানে ভালো করে পাতাগুলো যে মুছবো, দোকানে ছিল ভীষণ নোংরা পড়েছে, তো ওইটা ভালো করে এখন মুছে নিয়েছি। নিয়ে চলে এসেছিলাম, যেহেতু ডাস্টিংয়ের কাজগুলো করছিলাম, তাই ভাবলাম চলো ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে নিই। আর এখানে আমি যেহেতু ব্লগ বানাই, আমার ছেলে কিন্তু ওই অফ ক্যামেরায় না ওই রকমের খেলাধুলো করে, মানে ড্রেসিং টেবিলটা না ওই কী সব দিয়ে মুছেছে, কাদা মাদা করে দিয়েছিলো, তো আর মুখ দেখা যাচ্ছিলো ঠিকঠাক করে, ওইটাও ভালো করে মুছে নিলাম। আর তবে সকাল সকাল উঠে পড়ছি কেন বলো তো, আমার আবার আজকে টিউশন আছে, 7টার দিকে পড়তে আসবে, আর হাতে কিন্তু বেশি সময় না, 2 ঘন্টা সময় থাকলে কিন্তু প্রায় সব কাজ কিন্তু গুছিয়ে করে নেওয়া যায়। আর সেই জন্য দেখো আমি সব কিছু করে নিচ্ছি, কারণ ওকে ছাড়তে ছাড়তে প্রায় 9টা বেজে যাবে, তারপরে আবার রান্নাবান্নার কাজ আছে। এই জন্য যে কাজগুলো করার আগে দরকার সেগুলোই কিন্তু করে এগিয়ে রাখছি সব কিছু। চলো, তারপরে ও আসলোকে আবার পড়াতে হবে। আর এই যে আমগুলো কালকে নিয়ে এসেছিলাম সন্ধেবেলা, ছেলেকে ওই খেলাতে নিয়ে যাই কলেজ মাঠে, ও একটু খেলাধুলো করে, ওখানে অনেক বাচ্চারা আসে, আর আমরা মায়েরা সব বসে বসে গল্প করি। তো যাই হোক, ও ফেরার পথে 500 আম নিয়েছি। আর আমি আমার ছেলে আম খেতে ভীষণ ভালোবাসি, তোমার দাদাভাই একটু ভালোবাসে না, কারণ মিষ্টি আমার পছন্দ নয়, ওর টক আম পছন্দ। যাই হোক, ও একটু আলাদা ধরনের মানুষ। তারপরে আমগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে রাখাটাই দরকার অবশ্যই। তো
তো চলো ভালো করে আমগুলো ধুয়ে টুয়ে মুছে টুছে এখানে রেখে দিয়েছি। আর ওইদিকে আমার স্টুডেন্ট চলে এসছে পড়তে, চলো পড়িয়ে নিই। তবে জানো তো বন্ধুরা, মাঝখানে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা মতন। কারণ কি, ওই যে পড়তে এসেছিলো ও 7টার দিকে, 7টা থেকে প্রায় 9টা পর্যন্ত, মানে 9:15 পর্যন্ত ওকে পড়িয়েছি। বেশি সময় পড়াই না, দেড় ঘন্টা মতন পড়াই, 8:30 পর্যন্ত। যেহেতু ওর বাবা আসেনি আনতে, তাই একটু বসেছিল। তারপর বললাম যে না, তুমি তোমার ভাইয়ের সঙ্গে এখানে খেলাধুলো করো। তো ওই যে খেলছে, আর ওকে বিস্কিট দিয়েছি, খেয়েছে, দুজনেই খেয়ে নিয়েছে বিস্কিট। আর হাতে তো সেরকম সময় নেই, তো ঝটপট করে দেখো কয়েকটা জামা ছিল, তো ওইগুলো ভালো করে একটু সাবান দিয়ে তারপরে সার্ফে আবার ডুবিয়ে রেখে দিয়ে চলে এসেছিলাম এখানে সবজি কাটতে। কেন কি, তোমার দাদা ভাইয়ের তো স্কুল আছে, তো তার জন্য রান্নাবান্না করতে হবে। তো সবজিটা কেটে নিয়ে কিন্তু আবার খেতে যাব, আর ভীষণ খিদেও পাচ্ছে। তো ভাবলাম না, সবজিটা কেটে রেখে দিই, তারপরে খেয়ে দিয়ে আবার রান্নাবান্না করে নেব। চলো ঝটপট করে সবজি কেটে নিচ্ছি। আজকে বেশি কিছু করব না, ওই যে কলডির তরকারি করব, আর শাকের ভাজা, পটল ভাজা, আর ডিমের ঝোল। আর কদিন মাছ নিয়ে আসেনি, ডিমটাই খাওয়া হচ্ছে। আর এদিকে চলে এসেছিলাম কিছু সময় পরে, দেখো খাওয়া দাওয়া করতে। ছোলা আলুর সেদ্ধ করা ছিল, ওইটা দিয়েই মুড়ি খেয়েছি, আর একটু ঝুড়ি নিয়েছিলাম। কোনো রকম খেয়ে দিয়ে মা ছেলে চলে এসে এখানে রান্না বান্না করতে। তো আমি ডিমটা ছাড়াচ্ছিলাম, আর শাক বসে দিয়েছি, ওদিকে পটলটাও বসিয়ে দিয়েছি। তো ছেলে এসে একটু খুন্তি নেড়ে দিচ্ছে শাক। আর ও না রান্না করতে খুব ভালোবাসে, পছন্দ করে। তো মাঝে মাঝে ওকেও এরকম একটু খুন্তি নাড়ার সুযোগটা অন্তত আমরা করে দিই। জানি দেরি হবে রান্না করতে, কিন্তু মাঝে ওকে একটু না ঢোকালে না ও আরও বেশি বিরক্তি করবে। তার জন্য ওকে আপাতত একটু সময় দিয়ে দিই, 5 মিনিট মতন। ও একটু নেড়ে নিল খুন্তি টুন্তি, তারপরে ঠিক আবার চলে যাবে। আর এদিকে রান্নাটা তো, ওদিকে পটল ভাজা, শাক ভাজা হয়ে গেছে। ঝোলটা বসিয়ে দিয়ে জামাটা কোনো রকম ধুয়ে নিয়ে চলে এসেছিলাম মেলাতে। কারণ আমার সময় তো আর সূর্যি মামা আমাকে সার দেবে না, এখানেই একটু রোদ পড়ে, তো এখানেই একটু মেলে দিই চাদর করে শুকনো হয়ে যাওয়ার জন্য। কারণ আবার আজকে বিকেলে ওকে নিয়ে যেতে হবে খেলাধুলো করাতে ওখানে, তাই এখানে একটু মেলে দিচ্ছি। আবার কিন্তু একটু পরে নিয়ে চলে যাব, কারণ এখানে আবার একটু পরে রোদটা গড়িয়ে যায়। আর অনেকটা সময় হয়ে গেছিলো, কিন্তু দাদা ভাই স্নান টান করে অল্প করে খেতে দিয়ে যে বেরিয়ে পড়ছে। আর আজকের সেরকম বেশি ও কোনো কিছু খায়নি, কারণ ওর নেমন্তন্ন আছে। যে বেশি কিছু খাবো না, কারণ স্কুলে ওর খাওয়ার নেমন্তন্ন আছে। আর জানো তো, কালকের সাইকেলটা পাংচার হয়ে গেছে, দুটো টায়ারই পুরো বাস্ট হয়ে গেছে। তো তার জন্য ও আমার সাইকেলটা আজকে নিয়ে যাচ্ছে স্কুলে। আর ওই যে দূরবীনটা নিয়ে এসেছিলো, ওইটাও নিয়ে যাচ্ছে, যেহেতু ওটা স্কুলের জন্য কিনে এনেছিল, তাই আজকে স্কুলে নিয়ে যাচ্ছে। আর যেহেতু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাই আমি স্নান টান করে নিয়ে জামাগুলো এই সামনের দিকে সব মিলিয়ে রেখে দিচ্ছি, কারণ সামনেটা একটু হাওয়া হয়, কিন্তু রোদ সেরকম লাগে না। আর ওই যে পরশুদিন ছেলের অনেকগুলো জামা বেশ ধোয়া হয়েছিল, তো ওগুলো তো শুকিয়ে গেছে, বড়ো মোটা সব প্যান্টগুলো। তো ওইগুলো দেখো ভালো করে এখন গুছিয়ে নিয়েছি, যেহেতু শুকিয়ে গেছিলো। আর এত সময় ধরে আমাদের সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিল, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। নতুন বন্ধুদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নতুন আরও একটি দিনে, নতুন আরও একটি সকালে। তখন